মেডিকেল কলেজ হাসপাতালে ডিজিটাল এক্স-রে মেশিন উদ্বোধন। রাজ্যের সরকারি হাসপাতালে এই প্রথম চালু হলো ডিজিটাল এক্স-রে মেশিন। এই ডিজিটাল এক্স-রে মেশিনের সুবিধে, ডিজিটাল এক্স-রে মেশিনে এক্স-রে করার ক্ষেত্রে ফিল্ম লাগবে না। মেডিকেল কলেজ হাসপাতালে এক্স-রে করতে বছরে প্রায় 40 লক্ষ টাকার ফিল্ম লাগে। সেই ফিল্মের খরচ বাঁচবে, অনেক দ্রুত কাজ হবে। কম্পিউটারের মাধ্যমে এক্স-রে বিভাগ থেকে সরাসরি এক্স-রে পাঠিয়ে দেওয়া যাবে অন্য বিভাগেও। এই এক্স-রে মেশিনে আমরা ডিজিটালি যখন ছবিটা তুলবো এক্স-রে মেশিনে, সাথে সাথেই কিন্তু আমরা কম্পিউটারের মনিটরে ছবিটাকে দেখতে পারবো এবং সেই ছবিটাকে ইচ্ছে করলে আমরা কী বলে আমাদের ওই ডিস্ক সিস্টেমের মধ্যে বা ওই রুট কানেকশন দিয়ে যেভাবে হোক আমরা অন্য জায়গায় অন্য ডিপার্টমেন্টেও পাঠিয়ে দিতে পারবো। 31শে মার্চ মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষামূলকভাবে এক্স-রে মেশিন বসানো হয়। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হলো মেশিনের। এদিন ডিজিটাল এক্স-রে মেশিনের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের ভিসি নির্মল মাঝি। ভারতবর্ষের প্রথম ডিজিটাল এক্স-রে মেশিন চালু হলো সরকারিভাবে। সরকারি কোনো হাসপাতালে ভারতবর্ষের কোনো রাজ্যে এই ডিজিটাল এক্স-রে মেশিন নেই, নাম্বার 1। এবং এছাড়া এর এফিকেসি এবং এর ট্রান্সপারেন্সি, এত নিখুঁত ছবি এবং এত কম সময়, 1/6 টাইম লাগে। এদিন বাম জমানায় বর্ধমান মেডিকেল কলেজে ডিজিটাল এক্স-রে মেশিন তৈরির নাম করে লক্ষাধিক টাকা নয়ছয়ের অভিযোগ তোলেন নির্মল মাঝি। শীঘ্রই এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট পেশ করা হবে বলেও জানিয়েছেন তিনি। তবে এক্স-রে মেশিন উদ্বোধন হওয়ার সঙ্গে সঙ্গেই হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। যদিও দ্রুত হাসপাতালের লোডশেডিং এর সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন সুপার। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।